শীতকাল হলো পিঠা খাওয়ার সিজন। আর শীতকালে পিঠা খায় না এমন কেউ হয়তো খুবই কম পাওয়া যাবে। আর শীতের পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে কিন্তু আমি তিল দিয়ে ও খেজুরের গুড় দিয়ে পিঠা বানাবো। আর এই খেজুরের গুড়গুলো একদম আমাদের বাড়ির খেজুরের গুড়, হাতে বানানো অরিজিনাল খেজুরের গুড়। গুড়গুলো কিন্তু অনেকটাই স্বাদ, মানে খেতে অনেক লোভনীয়। এখানে পিঠা বানানোর জন্য আমি হালুয়া করে নিয়েছি আর দিয়েছি নারিকেল ও তিল, তার সঙ্গে সুজি, চাউলের গুঁড়া। আর এভাবে হালুয়া বানালে কিন্তু হালুয়াটা অনেক মজা হয় খেতে। আর এই পিঠার মধ্যে হালুয়াগুলো দেওয়ার কারণে পিঠাটাও খেতে অনেক ভালো লাগে। এই তো দেখুন, আমি যখন পিঠাগুলো বানিয়ে নিলাম তখন আমার হাতে পুরোটাই আটা একদম লেগে গিয়েছে। আর যখন অনেক সময় ধরে পিঠা বানানো হয় তখন হাতে আটা লেগে যায় এবং হাতটা একদম শুকিয়ে যায়। পানিতে ভিজিয়ে হাতটা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এটা ভালোই লাগে আসলে, যখন সবাই মিলে বাড়িতে বসে পিঠা বানানো হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। মিস করছি সেই দিনগুলো যখন ছোটোবেলায় নানির বাড়িতে, দাদির বাড়িতে বসে বসে সবাই মিলে পিঠা বানাইতাম। আর আজকে প্রায় একাই পিঠা বানাচ্ছি। একা বলতে আমার আম্মা ও আব্বা এসেছে আমাদের বাড়িতে। আমার আম্মা ও ছেলে মেয়ে দুজনকে নিয়ে আমরা পিঠা বানাচ্ছি। আসলে পিঠা বানানোর সময় অনেকগুলো মানুষ থাকলে ভালো লাগে, সবাই মিলে গল্প করতে করতে পিঠা বানানো অনেক মজা লাগে। আর আমি আর আম্মা পিঠাগুলো বানাচ্ছিলাম, একটু সময় বেশি লেগেছে। আর পিঠা বেশিও বানাইনি, অল্প পরিমাণে বানিয়েছি। আগে তো আমরা অনেকগুলো আটা দিয়ে পিঠা বানাইতাম, আসলে আশেপাশে সবাইকে দিয়ে পিঠা খেতাম। এখন তো আর সেটা হয় না, বাসা বাড়িতে অল্প পিঠা বানালেই সেটাই অনেকটাই বেশি হয়ে যায়। আর এই তো দেখুন, আমি রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এবার আমি হাতে এই পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো ডিজাইন করা হয়নি, আসলে অনেকগুলো পিঠা বানিয়েছি তার জন্য ডিজাইন করি না। অল্প পিঠা বানালে ডিজাইন করতাম। এই তো ভিতরে হালুয়াটা দিয়ে দিয়েছি, এবার এটা মুখ মেরে দিলাম। আর এদিকে দেখুন, আমার আম্মা এখানে শিরা বানাচ্ছে। এখানে খেজুরের রস, তারপরে তো দুধ জাল দিয়ে রেখেছি, দুধটা একদমই ঘন করে জাল দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে তিলের গুঁড়া। তিলটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে, আর তিলের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এখানে নারিকেল, গরম মশলা, খেজুরের গুড়, তেজপাতা ও তিল, এবার এগুলো দিয়ে ফুটিয়ে তারপরে শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দিব। ইচ্ছে করলে আপনারা এই পিঠাটা অল্প তেলে ভেজে তারা দিতে পারবেন। আর যদি মনে করেন না তেলে ভাজবো না, তাহলে শুধু শুধু কাঁচাটাই দিতে পারবেন। এই তো এটা ফুটে গিয়েছে, এবার এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। আমি প্রথমের দিকে একটা একটা করে দিয়েছি, আসলে একদমই গরম ছিল। পানি এসে গায়ে যখন পড়বে তখন কিন্তু খুব গরম লাগবে। এই তো এবার সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। আমার পাত্রটা একটু ছোট ছিল, তার জন্য পিঠাগুলো একটু চাপা চাপা হয়ে গিয়েছে, মানে পাতিলটা আরও একটু বড় হলে হয়তো পিঠাগুলো আরও ভালো লাগতো। আর এই তো দেখুন, এখানে ঘন করে জ্বালানো দুধটা দিয়ে দিব। আর দুধটা দেওয়ার পরে খুবই আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, বেশি জোরে নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যাবে। আর এই দুধটা দেওয়ার কারণে পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর পিঠাটা খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। সারা রাত রেখে দেওয়ার পরে এই তো পরের দিন সন্ধ্যাবেলায় খাচ্ছিলাম। পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে।